নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমরা দেখছো ট্যাগ বাংলা জংশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা তোমাদের কাছে নতুন টপিক নিয়ে চলে এসেছি। টপিকটি হচ্ছে বন্ধুরা, মাত্র 3টে সেটিং যদি মোবাইল অন করে রাখো তাহলে মোবাইল তোমার কোনোদিন চুরি হবে না। বন্ধুরা, একদম ঠিক শুনেছো বন্ধুরা। যদি চুরি হয়েও যায় তাহলে চোর তোমার নিজের বাড়িতে এসে নিজেই দিয়ে যাবে, নাহলে তুমি তার বাড়িতে গিয়ে পৌঁছে যেতে পারবে। একদম ঠিক বন্ধুরা। লাস্টের সেটিংটা বন্ধুরা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি লাস্টের সেটিংটা করে রাখো তাহলে তোমার মোবাইল কোথায় আছে, কোন অবস্থায় আছে, তুমি পুরো লোকেশনটাকে ট্র্যাক করতে পারবে। একদম তুমি চাইলে তোমার মোবাইলের কাছে পৌঁছে যেতে পারবে। তো কি করে হবে, কেমন করে হবে, তোমাদেরকে আজকে আমি A to Z গাইড করে দিচ্ছি বন্ধুরা। তোমরা ভিডিওটি শুধু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকো। পুরো একদম বুঝতে পারবে কি করে তোমরা সেফটি অ্যান্ড সিকিউর করে রাখবে মোবাইলটাকে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা কিছু কথা বলে নিই। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলো না, কারণ আমাদের এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতেই থাকবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলে এসেছি বন্ধুরা মোবাইল স্ক্রিনে। এবার মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এবার যাব মোবাইলের সেটিংয়ে। তো চলো বন্ধুরা, আমরা সেটিংয়ে ক্লিক করি। সেটিংয়ে আসার পর নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার। এই যে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন স্ট্যাটাস বার, তোমরা এখানে টাচ করবে। এবার এখানে টাচ করার পরে এখানে তোমাকে দেখাচ্ছে লক স্ক্রিন। এই যে জিনিসটা, এই যে লক স্ক্রিন, এই লক স্ক্রিনে টাচ করবে। এবার লক স্ক্রিন টাচ করার পরে এই যে লেখা আছে না, সুইপ ডাউন অন লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশন ড্রয়ার। এই যে লেখা আছে এটা তোমাদের অন থাকবে, এই যে এমন অন থাকবে। এবার বন্ধ করে রাখলে তোমাদের উপকারটা কি হবে, যদি তোমাদের মোবাইল চুরি হয়ে যায় তাহলে চোর হয়তো অনেক সময় এরোপ্লেন মোড করার চেষ্টা করবে, সে কিন্তু এরোপ্লেন মোড করতে পারবে না। তো এটা বুঝতে পেরেছো। এবার চলে এসো নেক্সট সেটিংয়ে। এবার নেক্সট সেটিংয়ে যাব আমরা। এখানে দেখো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, ভালো করে দেখো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এটা কিন্তু সব মোবাইলে এরকম সেটিং আছে। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ ডিভাইস আনলক। এই যে ডিভাইস আনলক, এই ডিভাইস আনলকে তোমরা ক্লিক করবে। ডিভাইস আনলকে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখাচ্ছে স্ক্রিন লক। স্ক্রিন লকে তোমরা ক্লিক করো। এবার স্ক্রিন লকে ক্লিক করার পরে এখানে তোমাদের পাসওয়ার্ড চাইছে, তুমি পাসওয়ার্ডটা প্রথম দিয়ে দাও। স্ক্রিন লকে আসার পরে এখানে অনেক কিছু দেখাচ্ছে কীরকম কী পাসওয়ার্ড তোমরা দিবে। তো আমাদের সেগুলো দরকার নেই, আমাদের শুধু দরকার আছে নিচে লেখা আছে দেখো, এই যে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ। এখানে তোমরা টাচ করো। এবার এখানে টাচ করার পরে এই যে ঠিক চিহ্নটা তোমাদের অফ থাকবে, এটা তোমাদেরকে অন করতে হবে। এবার অন করলে বন্ধুরা এর বেনিফিটটা কি, এর উপকারটা কি আমি বলে দিচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, এটা অন করে রাখলে বেনিফিটটা হচ্ছে যখন চোর মোবাইলটা বন্ধ করতে যাবে তখন মোবাইলটি পাসওয়ার্ড চাইবে, তখন কিন্তু সে পাসওয়ার্ড জানে না, তখন সে মোবাইলটা বন্ধ করতেও পারবে না। তাহলে তোমরা দুটো সেটিং আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট হেল্পফুল লাস্ট সেটিং বন্ধুরা, যেটা যেটা দিয়ে তোমরা মোবাইলের কাছে পৌঁছতে পারবে, মোবাইলটাকে ট্র্যাক করতে পারবে, কোথায় আছে, কি অবস্থায় আছে, তোমরা পুরো তার লোকেশনটাকে ট্র্যাক করতে পারবে, মোবাইলের লোকেশনটাকে ট্র্যাক করতে পারবে। তো কীরকম হবে, কেমন হবে, চলো আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে, তো প্লে স্টোরে আসার পরে এখানে তোমরা সার্চ করবে ফাইন্ড মাই ফোন, চলে এলো। এইবার এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটা তোমাদেরকে ইনস্টল করতে হবে। যদি তোমাদের ইনস্টল না থাকে তাহলে তোমাদেরকে এখানে ইনস্টল দেখাবে, যেহেতু আমার এখানে ইনস্টল আছে তো আমাকে এই জন্য ওপেন দেখাচ্ছে। তো চলো আমি এখানে প্রথম টাচ করে নিই। তো আসার পরে বন্ধুরা এখানে তোমাকে মেল চাইছে, তোমার কি জিমেলটা তুমি দিয়ে এখানে লগ ইন করাতে চাও। তো এখানে একটা কথা মনে রাখবে বন্ধুরা, যে জিমেলটা তোমরা দিয়ে লগ ইন করবে ওই জিমেলটা আর পাসওয়ার্ডটা তোমরা মনে করে রাখবে, কারণ এটা মোবাইল চুরি হয়ে গেলে এটা ইম্পর্টেন্ট লাগবেই লাগবে। তো বন্ধুরা, আমি এই জিমেলটা দিয়ে লগ ইনটা করে নিই। তো জিমেলটা লগ ইন করার পরে এখানে আমার লোকেশন শো করিয়ে দিল বন্ধুরা, যে কোন লোকেশনে আমার মোবাইলটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানে আশা করছি বুঝতে পেরে গেছো কিভাবে সেটিংটা করতে হয়, কিভাবে লগ ইনটা করতে হয়। তো এইবার চলো বন্ধুরা সেটিংয়ে। এবার সেটিংয়ে এলাম, আসার পরে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে আমরা আবার টাচ করব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে
এখানে তোমরা দেখো লেখা আছে ডিভাইস ফাইন্ডার্স। তো এইখানে টাচ করো। এখানে টাচ করার পরে এখানে লেখা আছে দেখো ফাইন্ড হাব। তো ফাইন্ড হাবে টাচ করো। এবার টাচ করে তোমরা এখানে চলে এসো, এই যে লেখা আছে ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস। তো এইখানে এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে উইথ নেটওয়ার্ক এভরিওয়ারে, সেটিংটা অন করা আছে। এখানে ওটা অন করা দরকার নেই, কারণ ওটা অন করে রাখলে কি হয়, সিম চলাকালীন এ তোমাকে লোকেশন দেখাবে, কারণ চোর নেওয়া মানে সিম হয়তো খুলে দিতে পারে। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে উইদাউট নেটওয়ার্কে টাচ করে নিচ্ছি। দেখো এখানে উইদাউট নেটওয়ার্ক, এই উইদাউট নেটওয়ার্কে তোমাকে টাচ করতে হবে। উইদাউট নেটওয়ার্ক টাচ করার পরে তোমার বেনিফিটটা হবে বন্ধুরা, যদি তোমার মোবাইলে যদি চোর সিমও খুলে নেয়, তারপরেও তোমাকে তোমার মোবাইলে লোকেশন দেখাবে কোথায় মোবাইলটা আছে। এটা তোমরা এখানে উইদাউট নেটওয়ার্ক যদি সিলেক্ট করে রাখো। বন্ধুরা আশা করছি আর বুঝতে অসুবিধা হয়নি, তিনটে সেটিং অন করে তোমরা মোবাইলটিকে সেফ অ্যান্ড সিকিউর করতে পারবে। তো আশা করছি বন্ধুরা তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে তিনটে সেটিং অন করে মোবাইলটিকে সেফ অ্যান্ড সিকিউর করা যায়। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে একদম ভুলো না বন্ধুরা। আর আর এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমাদের এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতেই থাকে। আর যদি কোনো সমস্যা থাকে বন্ধুরা তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই, দেখা হবে যে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।